আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ প্রতিষ্ঠা করব। কোয়ান্টাম তত্ত্বানুসারে শক্তির বিকিরণ ক্ষুদ্র ক্ষুদ্র এককের বা গুচ্ছের আকারে ঘটে। শক্তির এই গুচ্ছকে ফোটন বলে। অর্থাৎ লাইট, আমাদের যে লাইট আপতিত হয়, এই লাইটের যে ফ্রিকোয়েন্সি, এটা অনেক গুচ্ছ গুচ্ছ আকারে আপতিত হয়। এই গুচ্ছ গুচ্ছ আকারের প্রতিটি এককে আমরা ফোটন হিসেবে উল্লেখ করি। এই প্রতিটি ফোটনের যদি শক্তি, ফোটনের শক্তি ই হয়, তাহলে ই ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে এইচ নিউ। আলোক সংবেদনশীল প্লেটের উপরে যদি নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সির লাইট আপতিত হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন অপসারিত হবে। তো আমরা ধরে নিলাম এই যে ফটো সেন্সিটিভ যে প্লেটটি রয়েছে, এখানে এইচ নিউ শক্তির লাইট আপতিত হলো, এবং এই লাইট আপতিত হওয়ার পরে এই লাইটের যে শক্তিটি রয়েছে এইচ নিউ, এই শক্তির কিছু অংশ এই ইলেকট্রনটিকে অপসারণে ব্যয়িত হবে, এবং অবশিষ্ট অংশটি এই ইলেকট্রনকে গতিশক্তি প্রদান করবে। তাহলে এই সমপরিমাণ শক্তিটি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে এইচ নিউ ইকুয়াল W প্লাস হাফ এম ভি স্কয়ার। এইচ নিউ হচ্ছে ফোটনের শক্তি এবং W হচ্ছে এই ফটোসেন্সিটিভ প্লেট থেকে ইলেকট্রন অপসারণে যে পরিমাণ শক্তি ব্যয়িত হচ্ছে, সেই শক্তিটাকে আমরা W দ্বারা প্রকাশ করতেছি, এবং অবশিষ্ট শক্তি আমাদের এই ইলেকট্রনের গতি শক্তি। ইলেকট্রন যে এদিকে একটি বেগ পাবে, এই বেগটা হচ্ছে ভি বেগ পেলে এই ইলেকট্রনের একটি গতি শক্তি থাকবে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার। সো অবশিষ্ট শক্তিটি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। তাহলে এইচ নিউ শক্তির কোন ফোটন আলোক সংবেদনশীল ধাতব পৃষ্ঠে আপতিত হলে, যদি ইলেকট্রন মুক্ত হয়ে ভি বেগে গতিশীল হয় এবং ইলেকট্রন মুক্ত করতে যদি W পরিমাণ শক্তি ব্যয় হয়, তবে শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে আমরা লিখতে পারি এইচ নিউ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার প্লাস W। এখন এই ইলেকট্রনটিকে মুক্ত করতে যদি সর্বনিম্ন শক্তি W নট শক্তির প্রয়োজন হয়, তা সর্বনিম্ন শক্তি যদি আমার ইলেকট্রনটি মুক্ত করতে সর্বনিম্ন শক্তি W নট হলে, এই ইলেকট্রনটি সর্বোচ্চ গতিশক্তি অর্জন করবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এইচ নিউ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার ম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তি, প্লাস সর্বনিম্ন শক্তি W নট, যেখানে এই W নট ইকুয়াল ধাতুর কার্যাপেক্ষক। ধাতুর কার্যাপেক্ষক কাকে বলে? যে সর্বনিম্ন শক্তির জন্য প্লেট থেকে ইলেকট্রন অপসারিত হবে, এর নিচে যদি শক্তি দেই আমরা, তাহলে এই ইলেকট্রন ধাতু থেকে অপসারিত হবে না। অর্থাৎ ধাতু থেকে ইলেকট্রন অপসারণের জন্য সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন, সেই শক্তিকেই আমরা বলি W নট, যা ধাতুর কার্যাপেক্ষক নামে পরিচিত। তাহলে আমরা এই সমীকরণকে দিচ্ছি ইকুয়েশন নং 2। এখন এই লাইটটির ফ্রিকোয়েন্সি নিউ নট হয়, নিউ নট অর্থাৎ সর্বনিম্ন কম্পাঙ্ক। যে কম্পাঙ্কের নিম্নে কম কম্পাঙ্ক বিশিষ্ট লাইট আপতিত হলে এখান থেকে ইলেকট্রন অপসারিত হবে না, সেই কম্পাঙ্কটাকে আমরা বলি নিউ নট। সূচন কম্পাঙ্ক বলতে বোঝায় সর্বনিম্ন এক ধাতু থেকে ইলেকট্রন অপসারণের জন্য লাইটের সর্বনিম্ন কম্পাঙ্ক। যে কম্পাঙ্কে একটি লাইট আপতিত হলে ধাতু থেকে ইলেকট্রন অপসারিত হবে, সেই কম্পাঙ্ককে বলা হয় সূচন কম্পাঙ্ক। এর থেকে বেশি কম্পাঙ্ক বিশিষ্ট লাইট আপতিত হলে ইলেকট্রন সহজেই ধাতু থেকে অপসারিত হবে, বাট এর থেকে কম কম্পাঙ্কের লাইট আমরা যদি এখানে আপতিত করি, তাহলে এখান থেকে ইলেকট্রন অপসারিত হবে না। তাহলে
এই সূচন কম্পাঙ্ক ভি নট হলে আমরা ডাব্লিউ নটকে লিখতে পারি এইচ নিউ নট। এখন এই এইচ নিউ নট যদি আমরা 2 নং ইকুয়েশনে অ্যাপ্লাই করি তাহলে আমরা এই 2 নং ইকুয়েশনটা পাবো হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। তাহলে এই অংশটুকু যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো, তাহলে 2 নং সমীকরণে যেখানে ডাব্লিউ নট হচ্ছে ধাতুর কার্যাপেক্ষক এবং এই ধাতুর কার্যাপেক্ষক এক একটা ধাতুর জন্য এক এক রকম, কিন্তু কোনো একটি সেম ধাতুর জন্য কার্যাপেক্ষক নির্দিষ্ট। সো এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করতে পারি, যা আমাদের পরবর্তী লেকচারগুলোতে কাজে লাগবে। তাহলে এখানে এখন কোন ধাতুর কম্পাঙ্ক, অ্যাকচুয়ালি এখানে হবে সূচন কম্পাঙ্ক ভি নট হলে ডাব্লিউ নট ইকুয়াল আমরা লিখতে পারি এইচ নিউ নট। 2 নং হতে এখন আমরা যদি ডাব্লিউ নট এর মানটা আমরা এই 2 নং ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে আমরা পাবো হাফ এম ভি স্কয়ার ম্যাক্স ইকুয়াল এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট ইকুয়াল এইচ নিউ নট। এখন এখানে যদি আমরা এইচ কমন নেই তাহলে আমরা পাচ্ছি নিউ মাইনাস নিউ নট। তাহলে আমাদের সর্বোচ্চ গতিশক্তি ইকুয়াল টু এইচ ইনটু নিউ মাইনাস নিউ নট। এই সমীকরণটাকেই আমাদের ফটোতত্ত্ব সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ বলে। আশা রাখি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো এবং পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।